গুড ইভিনিং স্টুডেন্টস, বলো আজকের আমরা কি ক্লাস করলাম? আজকে আমরা প্রোনাউন শিখলাম। কি শিখলাম? প্রোনাউন এর ভাগ শিখলাম। যদি একটা বাক্যে দুইয়ের বেশি প্রোনাউন থাকে, মানে দুটো বা তিনটা প্রোনাউন থাকে, সে সূত্রে আমরা কি রুলস ব্যবহার করব? 231। কি রুলস ব্যবহার করব? 231। কি রুলস ব্যবহার করব? 231। তার মানে কি, প্রথমে সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। বুঝতে পেরেছি? তারপরে আমরা যে জিনিসটা আজকে শিখলাম সেটা হচ্ছে অ্যাজেক্টিভের এক্সপ্লেনেশন। কি শিখলাম? অ্যাজেক্টিভের এক্সপ্লেনেশন। একটা বাক্যে যদি দুইয়ের বেশি অ্যাজেক্টিভ থাকে, কার বেশি? দুইয়ের বেশি। যেমন ধরো কোনো বাক্য থাকলো একটি, ঠিক আছে, একটি সুন্দর, ঠিক আছে, ছোট বাক্স। একটি সুন্দর ছোট বাক্স। তো প্রথমে বলো বাক্সটা কেমন? সুন্দর। তারপরে সাইজ কেমন? ছোট। তাহলে এইরকম যদি এক বা একাধিক অ্যাডজেক্টিভ থাকে, আমরা একটা সূত্র মানব। কি মানব? ওসাস কম্প। কি মানব? কি মানব? তাহলে ওসাস কম্পের ফুল ফর্ম বলো। ও ফর ওপিনিয়ন। ওপিনিয়ন মানে মতামত। ওপিনিয়ন মানে মানে কেমন হতে পারে? বিউটিফুল বা নাইস। বিউটিফুল বা নাইস। তারপরে এস ফর সাইজ। এস ফর সাইজ। সাইজ মানে আকার। আকারটা কেমন হবে? বড় হতে পারে, ছোট হতে পারে। তারপরে এ ফর এজ। এ ফর এজ মানে বয়স। বয়সটা নতুন হতে পারে, পুরনো হতে পারে। কি হতে পারে? আর সি ফর কালার। না না না, এই একটা ছুটে গেল। এস ফর শেপ। এস ফর শেপ। শেপ মানে আকার। শেপ মানে যেমন রাউন্ড বা স্কোয়ার। রাউন্ড বা স্কোয়ার। তাহলে হয়ে গেল ওসাস। ওসাস হয়ে গেছে। এবার কম্প চারটা আছে। সি ফর কি? কালার। সি ফর কালার। রংটা কেমন? রেডও হতে পারে, ব্লুও হতে পারে। ও ফর অরিজিন। ও ফর অরিজিন উৎপত্তি। উৎপত্তি কি হতে পারে? ইন্ডিয়ান, চাইনিজ, ফরেন, যেখান সেখানকার হতে পারে। ঠিক আছে? তারপরে এম ফর ম্যাটেরিয়াল। এম ফর কি দিয়ে তৈরি? উডেন হতে পারে বা প্লাস্টিক হতে পারে। উডেন হতে পারে বা প্লাস্টিক হতে পারে, আরও অনেক হতেও পারে। অ্যান্ড ফাইনালি পি ফর পারপাস। পি ফর মানে কি উদ্দেশ্যে ব্যবহার হবে। কি উদ্দেশ্যে? যেমন হতে পারে স্লিপিং ব্যাগ, কি, বা স্যাটিসফাইং মুভি। কেমন মুভি? স্যাটিসফাইং মুভি। তাহলে এই 8টা রুলস তোমাকে মেনে চলতে হবে। ওসাস কম্প। কি? ওসাস কম্প। তাছাড়া আবার আজকে আমরা একটু রুলস মুখস্থ করে রিভিশন করলাম, একবার বলে দিই। চলো, প্রেজেন্টের ক্ষেত্রে আই অ্যাম, ইউ আর, বাকি একে ইজ, অনেকে আর। আই হ্যাভ, ইউ হ্যাভ, বাকি একে হ্যাজ, অনেকে হ্যাভ। আই ওয়াজ, ইউ ওয়্যার, বাকি একে ওয়াজ, অনেকে ওয়্যার। অনেকে ওয়্যার। এবার ফিউচারে আই শ্যাল, উই শ্যাল, বাকি সবে উইল। তাহলে এই যে ভার্বের 4টা সূত্র পরে করালাম, কটা করালাম? এর পরের দিন টনটনা করে প্রিপেয়ার করে নিয়ে আসবে। ঠিক আছে? আর 2টো সূত্র শিখালাম, একটা প্রোনাউনের আর একটা অ্যাডজেক্টিভের। কার কার? এইটা ভালো করে রেডি করে নিয়ে আসবো। 4টারই পিডিএফ আর ওয়ার্কশিট তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, বাড়ি থেকে রেডি করে নিয়ে আসবা। নেক্সট উইক টেস্ট নেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।